কি আমি তো স্বর্গ মর্ত পাতালে আমন্ত্রণ করেছি, কিন্তু মহারানী সনিকা কথায় এখনো স্ত্রী আচারে কিছু করছে না। কেন কেন শঙ্খধ্বনি বাজছে না, উলধ্বনি বাজছে না? সনিকা তুমি কোথায় গেলে গো? এই তো তোমার পেছনে। এই দেখো, এই চুপ করে থাকলে হবে? বলো তো দেখি। ও যে বলো তো দেখি, আজ পশ্চিম শুভ দিন, শুভ লগ্ন, এই মঞ্চে আমি স্বর্গ মর্ত পাতালকে আমন্ত্রণ করেছি, কিন্তু তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে রয়েছো প্রাসাদে। কি করবো কেন? আবার পশ্চিম বিধিকর্ম, দাসের কে ডেকে যা নিয়মগুলি বিধি বাচ্চা রয়েছে সকল কর্ম করো। কিন্তু ওগো বেনে, কি লক্ষিন্দরের বিধি কর্ম করবে কে গো? কেন? যদিও ছোট থেকে লালন পালন করেছে 6টি বৌমা, তারা তো বিধি কর্ম করতে পারবে না গো। মিঠু, হ্যালো 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 সরকার, এই বলে তুমি আমার আজকের দিনে তুমি মনটাকে দুর্বলত করো না। কারা করবে বিধি বলো? কেন? আমার সম্পূর্ণ রয়েছে রেহগানি দশে তাদেরকে নিয়ে তুমি বিধি কর্ম করে ফেলো, কারণ আমি নববৈবাহিক মাসে কথা দিয়েছি পশ্চিমে বিয়ে হবে ঠিক কদলি লগ্নে। বেশ বেশ, তুমি একটু ধৈর্য ধরো, সব ব্যবস্থা আমি করব। তাই তুমি আর বিলম্ব করো না সরকার, এই মতে তুমি দাসীদেরকে ডেকে বিধি কর্ম সেরে ফেলো, আর আমি দেখি মহামন্ত্রীকে নিয়ে পরামর্শ করে আজ বর যাচ্ছি। কার বিয়ে বাবু? কি বলছিস তুই? কার বিয়ে? কার বিয়ে? কেন মা, কার বিয়ে? লালা, এই কথা তোর মুখে কেন? আজকে দিনটির কথা তুই বুঝি ভুলে গেছিস? মা, আমার দাদু ভাইয়ের বিয়ে? হ্যাঁ বাচ্চা, ভুলে গেলে মা? ভুলে গেলে তোমরা সবাই? দাদি মায়ের কথা ভুলে গেলে তোমরা? অবশ্যই আমার দাদু ভাই বিবাহ দিলে। একবার আমার দিকে তাকালে মা, একবারে আমার দিকে তাকিয়ে দেখলে না, কিন্তু ভুলতে পারি না মা। আমরা আজ কাঁদবো না, কাঁদবো না। বিয়ে দাও, বিয়ে দাও, আনন্দে বিয়ে দাও। না 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 না, বলো কি কাজ দাও? কাজ আজকে তিনি এসব কথা বলতে নেই। হ্যাঁ, কাজকর্ম রয়েছে। তুই তোর দাদু ভাইকে নিয়ে এই মুহূর্তে তাদের শাখাদেরকে নিয়ে তুই এই মুহূর্তে চম্পলের প্রাসাদে তাদেরকে ডাকলে লক্ষিন্দরী গায়ে হলুদ উড়বে। বেশ বাবু, বেশ। তার সঙ্গে কিন্তু তুইও থাকবি, তুই কথাও চাবি। এই এই খাচ্ছিস কেন? না তো। খাচ্ছিস কেন? খাচ্ছিস? ওকে তুমি ছেড়ে দাও, ওর সঙ্গে আমি ছাড়া কেউ পারবে না। সত্যি তুমি যাই, যাও। আমি যাই না। তোর মা কি বলছে শ্রবণ করা, আমি আসি। কাঁদবে না মা। ভুলে যাওয়া কথা তুই আমার মনে করিয়ে দিলি। সত্যি তো আজ মনে পড়েছে আমার ওই ধাত্রী মায়ের কথা। সত্য কথা প্রকাশ করতে গিয়ে আজও সে ধাত্রীবা শিলা হয়ে রয়েছে। বারবার বলে গেছিল লক্ষিন্দরের যেন আমরা কোনোদিন বিবাহ না দিই, কিন্তু মা, তিনি আমার কোনো কথা শুনলেন না, তিনি আমার কোনো কথাই শুনলেন না। বাবা, তাহলে তুমি ভয় কেন করছো মা? আমি শুনেছি বাবু নাকি সৌতালির ভিতরে লোহময় বাসর করেছে, লোহার বাসর ঘর নির্মাণ করেছে। তাই তো একটু শান্তিতে আছি বাছা, আমি একটু শান্তিতে আছি। শোন না, সেসব ভাবার এখন কোনো কথা নয়। তাহলে তুমি তুমি কাঁদবে না, আনন্দে বিধি কর্ম করো। তুই শুধু আমার সঙ্গে থাকবো মা। বেশ, এই বলতে সকল সর্বজাতির রেহুদেরকে আমার নিমন্ত্রণ করতে হবে। ওই আরে চম্পানি তোমরা লেখো সবাই
লেহো তোমরা নিমন্ত্রণ গো। আর চম্পা নীরবে গগন, লেহো তোমরা নিমন্ত্রণ। ও গো ব্রাহ্মণের রে গগন, লেহো তোমরা নিমন্ত্রণ। আজ লখাইয়ের শোনো গো, আজ লখাইয়ের হইবে অধিবাস গো, লেহো তোমরা নিমন্ত্রণ গো। আর গোয়ালার রে গগন, লেহো তোমরা নিমন্ত্রণ। ও গো নাপিতের রে গগন, লেহো তোমরা নিমন্ত্রণ। আজ লখাইয়ের শোনো গো, আজ লখাইয়ের হইবে অধিবাস গো, লেহো তোমরা নিমন্ত্রণ গো। বলো মা, আমরা আসলাম। তোমরা তোমার সময় চলে এসেছো? বের নাম মা। বেশ। আচ্ছা কি হয়েছে মা? বিয়ে বাড়িতে বাজনা পার্টি করেননি? হ্যাঁ বাজনা পাটি ওই তো। আর জামাই আসেনি আপনার? জামাই এসেছে মা। মাইরি বাপরে বিশাল প্যান্ডেল করেছেন মা। হ্যাঁ মা। মা দু চার পাঁচ মা, হাজার লোক খাবে। বিধিকর্ম শুরু করতে হবে মা। ও মা, এই রে গো কেমন ভাবে সেজে আছে আমাদেরকে বললো না তো? বলবো গো, বলবো। আচ্ছা ঠিক আছে মা, আমি বলি তাইলে। হ্যালো হ্যালো, ওরা সেজে এলো রে মা আমি সেজেছি, মেকআপও করেছি। রাজার কুমারী রায় সেজে এলো রে, রায় সেজে এলো রে, রাজার কুমারী রায় সেজে এলো রে। বলতে মায়েরাকে বলছি বসে যান, বৃষ্টি ছুটে গেছে আর কোনো প্রবলেম নাই, বসে যান। বলতে মায়েরাকে বলছি বসে যান, নিজ জায়গায় বসে পড়ুন, বৃষ্টি ছুটে গেছে আর কোনো সমস্যা নাই, বসে যান। বলতে মায়েরাকে বলছি। আরে এক রায় সেজে এলো, নামটি তাহার উমা। আরে এক ঘরে রান্না করে, 14 ঘরে ধোঁয়া। ও মা, কি গো? এই রে সেজে এলো, নামটি তাহার উমা। এর নাম ওমা? হ্যাঁ, আর এক ঘরে রান্না করে, 14 ঘরে ধোঁয়া। তাই নাকি? হ্যাঁ, তুই আমি কিছু করি একটা যে রে হচ্ছিল কপাটেরই আরে, এই রহেতে ছিল মাগো কপাটেরই আরে। ছিলাম। জানেন মা কি করেছে? কি করেছে গো? এবার এসে দেখলাম হ্যালো। কপাটের আরে লুকিয়ে আছে। হ্যাঁ। আর কি করেছে? এক চড়ে গেল বড় ভাসুরের ঘরে। এই রেগে চলবে না, দাঁড়া। শ্বশুর ভাসুরকে যদি না চিনে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে না? সেই ব্যাপার না গো। তুই বাড়ি চল যা। না 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 রানীমা, এটা ভুল কথা কিন্তু। কি হয়েছে মা? মানে আমার দিদির যার বিয়ে, আমার দিদির যার সঙ্গে বিয়ে হয়েছে, হ্যাঁ। তার কিন্তু একটা ছোট ভাই আছে। হ্যাঁ। তার সঙ্গে আমার বিয়ে হয়েছে তার ছোট ভাইয়ের সঙ্গে। তো একদিক থেকে আমার জামাই বাবু হয়, আর একদিক থেকে বড় ভাসুর হয়। তো জামাই বাবু ভেবে ঘাড়ে চেপে গেছি। তাই? হ্যাঁ। বাবা কি করবো গো? বিধিকর্ম শুরু করতে হবে শুরু মা। করেন মা। বেশ, আগে হলুদ নিয়ে এসো মা। হলুদ বাটা হবে মা? হ্যাঁ প্রথমে হলুদ বাটা। বেশ। শোনো মা, বলেন। সবাই এসো, হলুদের জন্ম দিয়ে তারপরে হলুদ বাটতে হবে, কেমন? বেশ। এসো। বসো সবাই।
আরে হলু তোমার জনম কোথায় হে? এ হলু তোমার জনম কোথায় হে? হে হলু তোমার কর্ম কি হলো রে? হলু আর এ কাজল তোমার জনম কোথায় হে? এ কাজল তোমার কর্ম কোথায় হে? এ চন্দন তোমার জনম কোথায় হে? এ চন্দন আমার বাবুর বাগানে হে। এ চন্দন তোমার কর্ম কি বা হয় হে? এ চন্দন লাগি পালার ললাটে হে। শোনো মা, মা বলো। হয়ে গেছে, এবার হলুদ বাটতে হবে, কেমন? বেশ, তবে মা বলো মা। ধান আর হলুদ একসঙ্গেই বাটবো, কেমন? বেশ, আগে চলো আমরা জল সেচে আনি। বেশ মা, চলো মা। ওই ও কি ও, ওরে তোমরা বা তিনি মান জালো ওই ও কি ও মা তিনি মান জালো ওই ও কি আরে জল সাজিতে চলো সবে পণ্ড গিয়ার ঘাটে ওগো বদন ভরিয়া সবাই গাগই উলুর ধ্বনি ওগে। আরে বাতি রোজি মাদুলি রোটকা আরে বাতি রোজিলি নীলি চন্দনের ফোঁটা এ জল সাজিতে নাই রানী সনেকা এ জল সাজিব গো এ জল সাজিব গো তোমরা এসো গো এই জল আজি আমরা খাবো না বিলাবো
সর্বজাতির ভূগণকে এনেছি, আমরা সর্বজাতির ভূগণকে এনেছি। তারা হাঁটিতে না পারে গো, তারা কি চলিয়া পারে গো, ধীরে মারায় গো। ওমা জলের কলস রেখে মা, কি গো? আমাদের জলসাজা সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ হয়ে গেছে মা, তবে এবারে কোন বিধি হবে মা? কিন্তু দাঁড়াও মা, বলো। জল সাজা হয়ে গেছে, কিন্তু আমার শাশুড়ি মা কেন নেই? সত্যি? আমরা চাইছি আমার শাশুড়ি কোথায়? আরে খাটে মধ্যে এলাম ঘুমোতে। ওই দিদি ভাই, তিনি খুব রাগ করি। এসো এসো। মুখে ঝাঁটার বাড়ি মার। সরো, সরো, সরো। বাবা রে বাবা, এই ছোরা নেকড়া, বলুন আবার বলুন। আরে বিয়েতে এত লোকজন এসছে, বলছি কি? আর এটা আবার কিছু ভিতরে আবার কিছু পরনে কেন দিদি ভাই? ছি 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 ছি, আমার বহু কই বহু? মা এই যে এই তো আমি মা। ওই গে কি মা? মা শোন, কি? তোর বাপের বাড়ির লোক এসেছে বুঝিস, হ্যাঁ অনেক এসেছে। পাটা গিথানগিরি করিও না। কেন বলেন তো? শোন, বাসিয়া ভাত গুলো আগে খিলাবি। দান কি এনেছে মা? দান তো আমি দেখিনি মা। একটু আমি রেহ গোল গোলকে কথা বলি। আচ্ছা বলেন বলেন। দিদা, হ্যাঁ, প্রণাম। সব শুকিয়ে থাকো। দিদা, দেখতে দেখতে তো তোমাকে সেই সুন্দর লাগছে গো। তোদের মতো- এই বয়সে যদি তোমার এত রূপ হয়, ইয়ং বয়সে তুমি কেমন ছিলে? তোমার বিয়ে কি করে হলো? আমার হ্যাঁ বর এসছে আমাকে নিয়ে যেতে, বুঝলি? আচ্ছা, আর খোপাতে একটা ফুল গুজেছিলাম। ফুল। হ্যাঁ, তখন চুলগুলো কালো ছিল বুঝি? চুল গোলা ছিল আলকাতরার মতো, আমার কালো। আর কালো ভুমর। হ্যাঁ বুঝছে, তখন উনি করছে বুঝলি, বাজনা আমাদের এগুলা বাজনা ছিল না। তখন কোন বাজনা? এগুলা বাজনা চলবে? তাহলে? কি? একটা কালো ভুমর গুন 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 ওই খোপা হয় গুজা ফুলে, দিদার রস কম নাই? ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, পলাশ জঙ্গলে গো, পলাশ জঙ্গলে। ধিপিং 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 বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে গো, বাজাচ্ছে সাঁওতালে। ধিপিং ধিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে গো, বাজাচ্ছে সাঁওতালে। একটা কালো ভ্রমর গুন 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 ওই খোপা গুজা ফুলে, ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, পলাশে জঙ্গলে গো, পলাশে জঙ্গলে। ধিপিং ধিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে গো, বাজাচ্ছে সাঁওতালে। একটা কুলো মধুর ঘুমটা যে একটা কুলো মধুর ঘুমটা যে কখন গেছে খুলে, একটা নারা গাছে ফুল ফুটেছে, নারা গাছে ফুল ফুটেছে, ফুল ডুঙ্গরির ডালে গো, ফুল ডুঙ্গরির ডালে। ধিপিং ধিপিং
মরে গেল মাকে এই আট করে ছুরি গোলার পাল্লায় পরে নাচতে নাচতে মরে গেল শাশুড়ি মা ও মা আপনি পরে নাচবেন ওদেরকে নিয়ে আপনি বয়স্ক মানুষ একটু কম নাচেন আমার লাতির বিয়ে আমি নাচবো না তোর বাপ নাচবে ঠিক আছে বাবা ঠিক আছে কিন্তু আগে বিধি শেষ করতে দেন হ্যালো মা কলার কাছে আলি পড়বো ওই আরে কলার গাছে আলি ও গো ব্রাহ্মণের মাকে ও গো আজি না হবে হয়ে না যাবে কালার শুভ দিন আরে আরে আছে আমি আরে গাছে আলি ব্রাহ্মণের মাকে আগে না হবে হয়ে না যাবে পালার শুভ দিন আরে হয়েছে মা হয়েছে হয়েছে এবার ধানের কুলোটা নিয়ে আসো বোমা বাজনা আসেনি হ্যাঁ মা এসেছে তো কই বাজনা বাজছে এই তো গো बजनिया बाजाओ ढोल बाजाओ ढोल ओ बजनिया आई मरा बेटा मरा बजनिया बाजाओ ढोल তোমাকে খাইতে দিব শোনো তুমি যেখানে থাকো মা সাজ করে দেখা দাও বিধিটা করতে দেন থাম শোনো প্রমাণিক ভালো দিব আচ্ছা ঠিক আছে বজনিয়া বাজাও ঢোল তোমাকে খেতে দিব ভালো খাসির ঝোল বজনিয়া বাজাও ঢোল তোমাকে খেতে দিব কালো খাসির ঝোল মা ছেড়ে দিন মা আচ্ছা ছেড়ে দিলাম এইভাবে অপমান করবে আগে তোর জামাই কই জামাই তো এসেছে উঠে জামাই কই ওই আরে ধান ভাঙতে উঠা যাবো গো আমরা কোন মরলের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা কোন মরলের বাড়ি ও রানীমা কি গো সুভাষ মণ্ডল রঞ্জিত যাকে বলে টিটি তার বাড়ি যান সুভাষ মণ্ডল হ্যাঁ সুভাষ চন্দ্র মণ্ডল তবে গেলে তো হবে না ধান ভাঙানোর দক্ষিণা দিতে হবে অবশ্যই দেবে টিটি বলে কথা আরে ধান ভাঙতে যাবো আমরা সুভাষ বাবুরে বাড়ি ওই সুভাষ বাবু একটু রাখবেন তো মা সুভাষ বাবু সুভাষ দাদা ওই তো হাত দেখাচ্ছে চিনতে পারছো না হ্যাঁ আসছে ব্যাটারে বয়স হয়েছে কানে দেখতে পাই না এই কামরানি কানে কেমন দেখতে হয় চোখে দেখতে পায় না উল্টা পাল্টা কথাও হচ্ছে এই বাগুন আমাকে জ্বালিয়ে আমার শ্রাদ্ধটা ভালো করে করিস বাবারে আর আমার নয় বাপ মানে আর কার বাড়ি গো এবার আগে সুভাষ বাবু আসুক তারপরে উত্তম কুমার মণ্ডল আচ্ছা সুভাষ দা আপনি হাত তুলেন আইসো বাবারে আইসো বুড়ি মানুষ 1001 টাকা দিবে ওর মেলায় বড় মন আছে এই যে দিকে দিকে। এই
এ বেটারে বেটারে আমাকে সম্মান করিস না এখানে অর্প অপমান করছে ছুরিগুলো এমনি আমাকে অপমান করে 1001 টাকা দে বাপারে 500 ও মা নিয়ে নেন মা 1000 এর নিচে নিব না একলা আই ছুরি নামা তোতে মা আমি অজ্ঞান মাথা ঘুরছে মনে হয় 1000 টাকা যাব না ওইখানে দেন না 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 হবে না 1000 টাকা দাও। আরে তোমরা 1000ই দিবে তোমরা তোমাদের ভুল হয়ে যাচ্ছে তুমি লোকটাকে চেনো 5000 দিতে চাইছিল। হ্যাঁ তো তোমরা 1000 চেয়ে ভুল করলাম তুমি 600 টাকা দিয়েছো আমাদের প্রেস্টিজ ডাউন হচ্ছে ও 105 আচ্ছা 605 বেটা সুখে থাকো বেটা তোমার বেটার বিয়াতে আমাকে ডাকিও না ডাকিও আমি পৌঁছে যাব এবার কার বাড়ি গো ব্রাহ্মণ মশাই এবার উত্তম কুমার মণ্ডল এই কমিটির সম্পাদক চলো ধান ভাঙতে যাবো আমরা উত্তম বাবুর বাড়ি আরে কোথায় আছো গো উত্তম বাবু আরে কোথায় আছো গো উত্তম বাবু এসো তাড়াতাড়ি এমনি কই এসেছে না আসেন উত্তম দাদা উত্তম নামটা যেমন উত্তম কাজটা উত্তম করে যাও। আয় শুন তোদের ডাকে আসবে না আমার ডাকে বেটা রে এই উত্তম আসে আর কার বাড়ি যাব? আয় রে বাবা রে ও মা ছেড়ে দেন আসছে হ্যাঁ নাচছে ব্রাহ্মণমশাই? কেন নাচছে আসছে কই আসছে আসছে ডাকো ডাকো উত্তম কুমার মণ্ডল এই কমিটির সম্পাদক বেহুলার বাবা হবে হ্যাঁ বেহুলার বাবা হবে ওগে মাগে বিহাই বড় রসিয়া খাটের উপর বসিয়া বিহাই বড় রসিয়া নমস্কার কেমনি আছো মা কত কিছু বলার নাই আপনি নেন তো কত নেবেন 5000 টাকা দিয়ে দাও তোমার দেখো তোমার গ্রামে একটা অপমান এই সম্মান আছে এবার ডাকো মা ডাকো কৃষ্ণ মণ্ডল কোষাধ্যক্ষ কৃষ্ণ মণ্ডল 1001 টাকা তো দিবা আরে ধান ভাঙতে যাবো কই আমরা কৃষ্ণ মণ্ডলের বাড়ি আরে কোথায় আছো গো কৃষ্ণ বাবু কোথায় আছো গো কৃষ্ণ বাবু কৃষ্ণ তাড়াতাড়ি আরো আছে মা ফুলচাঁদ ঘোষ সহ কোষাধ্যক্ষ লক্ষণদারের বাবা ফুলচাঁদ ঘোষ ফুলচাঁদ ঘোষ আরে ধান ভাঙতে যাবো কই আমরা ফুলচাঁদ বাবুর বাড়ি একটু তাড়াতাড়ি আসলে ভালো হয় একটু তাড়াতাড়ি ডাকো না তোমরা আদর করে ডাকতেই তো পারছো না আই রে বেটা ফুলুয়া ফুলুয়া না শাহবাজপুরের ফুলুয়া রে ফুলচা এ তোর কাছে আমার শিক্ষতে হবে তুই কত বড় শিক্ষক শাহবাজপুরের গুদর ঘোষ আপনি যেখানে থাকুন না কেন অফিসের সামনে লক্ষিন্দরের বাবা বলে কথা ফুলচাঁদ ঘোষ তাই আই রে বেটা ফুলুয়া দাদা ভালো আছো প্রথমে আর খেয়ালিও সুকেশ চন্দ্র মণ্ডল সহসভাপতি সুকেশ চন্দ্র মণ্ডল তাকেও আরে ডেকে নাও। ধান ভাঙতে যাবো কই আমরা সুকেশ বাবুর বাড়ি আরে ধান ভাঙতে যাবো কই আমরা সুকেশ বাবুর বাড়ি আরে কোথায় আছো গো সুকেশ বাবু কোথায় আছো গো সুকেশ বাবু এসো এই নানি 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 নানি। এই যে ছেলের বাবা এদিকে এসেছে আসো ছেলের বাবা এই, ওটা ছেলের বাবা না এটা বিহাই ভালো আছো বিহাই বিহাই শোনো তাহলে হলো তুমি আর আমি একই তো স্কুলে পড়তাম কেমন তোমার মা তোমার চুল পাক্কা বিহাই এই
তুমি তো তালে তালে আমাকে একবার ডেঞ্জার করে দিলা। 500 টাকা দিয়ে পালাইলো। লাও বেশি করে, ছেলের বাবা বলে কথা। পালিয়ে যাচ্ছে। আর একটা কি বললেন মা এখন? ও মা ছাড়বেন না। আরে কৃষ্ণ মন্ডল এখনো তো আসেনি। কৃষ্ণমন্ডল কোথায়? দেখাও একটু তাড়াতাড়ি আসেন। আর সুকেশ চন্দ্র মন্ডল সহ সভাপতি। কৃষ্ণ আরো আছে সুভাষ সিংহ সহ কোষাধ্যক্ষ। বাবা আইসো গো, তোমরা দিরং করে দিছো বাড্ডা। দিরম না দেরি? দিরং হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। বাপরে কত বড় শিক্ষতির বেটি শিক্ষতি। কৃষ্ণ মন্ডল আসছে আমাদের কোষাধ্যক্ষ। এটা কি নানি? হাতে আসে। এই যে নানি নানি নানি। আইসো, এটা তোমার তাহই হয় নাকি? তাহই দেখো, বিহা তো ছোট্ট কালে আমাকে দিয়েছো, সেই কোন কালে ছিল না ছিল। 1001 টাকা দিয়ে দাও, তোমার অবস্থা আমি বুঝতে পারছি, দিয়ে দাও। দেখো বাবা, তোমার বাবার আমি কত কীর্তনের রাস শুনেছি। বাকি 1000 টাকা দিয়ে দাও, পুরাতন গল্প মিটে যাবে। এই নানি নানি ঠকছে ঠকছে ঠকছে। এটা কইতে হয় না বাবা। এবার সুকেশ চন্দ্র মন্ডল আর সুভাষ সিং দুটোকেই ডাকো। এই 250 টাকা। এই ভেড়ালুম, এই তো ভেড়ালুম বাবা। হ্যাঁ হ্যাঁ, এটা কে হলো সম্পর্কে? এইটা সহ সভাপতি, এটাও বিহাই। এটাও তোমার তাহই। তাহই শোনো, সুয়ে সভাপতি নাকি? হ্যাঁ সভাপতি, সহ সভাপতি। সুয়ে সভাপতি, সুয়ে সভাপতি। ইয়ার হাসছে কেন গে? বুড়ি মানুষ তো হইতেই পারে, ট্যাপসা টুপসি কথা। 1000 টাকা দিয়ে দাও, তোমার একটা গায়ে নাম আছে না, দাঁড়াইতে পারি না কোমরে, আমার একেবারে গ্যাসের ব্যথা। মা একটু তাড়াতাড়ি করেন। 1000 টাকা দাও বাবা। আর সুভাষ সিং, সুভাষ সিংকে ডাকো। দেখো কেমন ঠকছে, দেখো। সুভাষ সিংহ সহ কোষাধ্যক্ষ আর টিঙ্কু কর্মকার সহ সভাপতি। একটু তাড়াতাড়ি আসেন আপনারা যে যেখানে আছেন। অশোক মন্ডল সহ সভাপতি, সুনীল মন্ডল সহ কোষাধ্যক্ষ, খেতু ঘোষ কর্মকর্তা সেবাই, অসিত মন্ডল কর্মকর্তা। এদিকে হ্যালো আসতে। ওই খাটু নানি, ও নানি, এদিকে থামো 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 নানি, থামো। এদিকে 100 টাকা কে কে মিঠুন বাবুর নামে এসেছে। তোকে দিয়েছে? মানিকতলা বাড়ি না, মানিকতলা বাড়ি, মিঠুন মন্ডল। 100 টাকা দিয়েছে তোমার বন্ধু। 100 টাকার পরিবর্তে 200 টাকা দিয়ে যাও। মন্টু বাবুকেও ডেকে নাও, মন্টু চন্দ্র মন্ডল। 250 দক্ষিণাটা কে দেবে? 200 মিঠুন মন্ডল। আরো আছে সুদন চন্দ্র মন্ডল ডাক্তার। বাপরে, ওই ছুরি ডাকাও, তাড়াতাড়ি ডাকাও সবকে। সুভাষ সিংহ, টিঙ্কু কর্মকার, অশোক মন্ডল, সুনীল মন্ডল, খেতু ঘোষ, অসিত মন্ডল, সুধন চন্দ্র মন্ডল আর মন্টু মন্ডল। সুভাষ সিংহ এসছে। ও নানি, তোমার সঙ্গে মানামে ভালো দেখো। ছুরি তোর লজ্জা শরম বলতে কিছু হলো না, ওই জন্য তো পরের বাড়িতে মন টেকে না। তোমাকে কতদিন দেখিনি। শোনো না, 1000 টাকা দাও বাবা। তোমার এটা আমার কাকা তো ভাসুরের পিষ্ট তো বেটির মাসি শাশুড়ির মামা তো শ্বশুরের দাও। এত দূরের। 500 টাকা রানী, 501 টাকা দিচ্ছে। আর কয়জন থাকলো? এবার টিঙ্কু কর্মকার। একে ছাড়া যাবে না। এই টিঙ্কু, এইটাকে একচুয়ালি শুন, কি দিদা? তোরা যে আজকাল বলিস না, হ্যাঁ এটা আমার হচ্ছে বিহাই বেটা। না না, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড। এ তো 5000। 5000 নেন। একটু তাড়াতাড়ি করো নানি, তাড়াতাড়ি করো। নাতি হলো, ওগুলা লুকিয়ে রাখলে হবে না। সুনীল মন্ডল, খেতু ঘোষ, অসিত মন্ডল, সুদর্জন মন্ডল, মন্টু মন্ডল, আপনারা একটু চলে আসুন। যেই নিবি আর বাড়ি পাঠিয়ে দেবো। টিঙ্কু কর্মকার হয়ে গেল নাকি? অশোক মন্ডল, সুনীল মন্ডল, খেতু ঘোষ, অসিত মন্ডল, সুধনচন্দ্র মন্ডল, মন্টু মন্ডল, আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি আসার ব্যবস্থা করুন। আর নিখিল মন্ডল, নিখিল মন্ডল
এসো ধানটা এখানে ভেঙে নি। আচ্ছা ঠিক আছে এখানে আয়। আসো, ঢেঁকিতে চাপো। হ্যালো করতে হবে। ও ঢেকি ধানে ভাঙে রে ও গো মুরালির ধ্বনি আস্তে নানি, আস্তে। বৃন্দাবনে ধান ভাঙে রাধা কুলাপিনী ঢেকি ধান ভাঙে রে প্রেম কুমার রাজকুমারের ভাই আপনি চলে আসুন মঞ্চে। প্রেম কুমার রাজকুমারের ভাই উঠিয়া বলে আমি সবার বড় খেতু ঘোষ বনু হয় বনু। আমি করি গুরু ঢেকি অশোক মন্ডল সহসভাপতি। লিবানা টাকা এটা বিহাই আপনি আপনি কেমনি মানুষ সহসভাপতি বলে কথা। আপনারা সুয়ে সহ সভাপতি আপনারা গণ্যমান্য ব্যক্তি 500 টাকা দিয়ে কেনে পালাইছে। আজকেই নিব, কালকে চাইলেও নিব না। কালকে তো আর চাইবো না। কালকে যদি ভগবানের আশীর্বাদ হয়, হ্যাঁ আমার মুখে মধু চোখে তুলসীর পাতা পড়তে দিবে না। মা সুনীল মন্ডল, যা দিয়েছে তাই নে অসিত মন্ডল, সুজন মন্ডল, নিখিল মন্ডল দেখে আর আমাদের প্রধান উপপ্রধান খেউরি কামানের ব্যবস্থাটা কি নাপিতকে ডেকে নিতে জিতেন মন্ডল, সুশান্ত মন্ডল আসেনি। না না প্রত্যেকে আসার জন্য অনুরোধ করছি। দেখেন তো ছুরি লাউয়া কেনে আসেনি তে জানি না। মাগে চ্যাংরাকে কখন কাটবে আর কখন রানবো। যাদের নাম বললাম আপনারা অতি সত্য চলে আসুন। যা ডাকছে যা। গৌর ঘোষ ডাক্তার এখানকারই। গৌর ঘোষ ডাক্তার বাবু, আর সুজনচন্দ্র মন্ডল ডাক্তার, আপনি তাড়াতাড়ি আসরে আসবেন, দয়া করে কৃপা করে। অসিত মন্ডল ডাক্তারের বাবা, হ্যাঁ মন্টু মন্ডল, জানিস কি উপপ্রধান মন্টু মন্ডল। ঠিক আছে, আমাদের বাড়িতে একটা ডাক্তার আছে সুনীল সিং। সত্যেন মাস্টার, ও নানি সত্যেন মাস্টারকে ডাকো তো। শয়তান মাস্টার, সত্যেন মাস্টার। আরে গরুর ডাক্তার না কি বললো? গৌর ডাক্তার। গরুর ডাক্তার। গৌর কই কই গে গৌর ডাক্তার। কুঠিপাড়ার বাপি মন্ডল কোথায়? কুঠিপাড়ার বাপি মন্ডল, কুচি পাড়ার বাপি মন্ডল। কুঠি কুচিপাড়া না কুঠিপাড়া? কুঠি 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 পাড়ার বাপি। মাকে মরে গেল। অনানি ওরা আসছে, আগে নাপিতকে ডাকার ব্যবস্থা করো। লাউয়া ডাক্তার ডাক্তার বলি নকরি কই বাড়ি